তাহলে আপনারা ট্যাক্স পেয়ারদের কর্মচারী, যারা প্রজাতন্ত্রের কর্মচারী, আপনারা তো এই রাষ্ট্রের ক্ষতি করছেন প্রত্যেকদিন অন ডেইলি বেসিস, যেটা আপনাদেরকে অধিকার আপনাদেরকে দেওয়া হয়নি। যে ইন্ডাস্ট্রি এক্সপোর্ট ওরিয়েন্টেড, যে ইন্ডাস্ট্রি আপনাকে রেভিনিউ দেয়, যে ইন্ডাস্ট্রি আপনাকে ট্যাক্স দিচ্ছে, যে ইন্ডাস্ট্রি আপনার হাজার হাজার শ্রমিকের বেতনের এনশিওরমেন্ট করছে, এমপ্লয়মেন্ট ক্রিয়েট করছে, তাকে আপনি বাঁচানোর বদলে প্রত্যেকদিন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন। এইটা তো একটা রাষ্ট্রের প্রজাতন্ত্রের চরিত্র হতে পারে না। আমরা এগুলোর পরিবর্তন দেখতে চাই। ইতিমধ্যে এইটার যে ছবি তুলে আমি পরিবেশ উপদেষ্টা এবং শিল্প উপদেষ্টা দুজনকে পাঠিয়েছি, এবং আমি এখন যা যা বলছি ইতিমধ্যে ওনাদেরকে আমি টেক্সট করে সেটা জানিয়েছি। বাস্তবতা হচ্ছে 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী আমরা যারা বাংলাদেশ 2-কে দেখতে চাচ্ছি, সেই বাংলাদেশ 2 দেখার চরিত্র আমলাতন্ত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি না, গভর্নেন্সে দেখতে পাচ্ছি না। আমরা বাংলাদেশ 1-এর মধ্যে থেকেও খারাপ অবস্থা দেখতে পাচ্ছি আমলাদের মধ্যে। তাই রেসপেক্টফুলি বলছি যে আপনারা আপনাদের বসদের কাছে গিয়ে সিরিয়াস কনসার্ন গুলো বলবেন, এবং আপনাদের দুজনের বক্তব্যে আমি খুবই হতাশ। এখানে যে প্রেজেন্টেশন আসছে তার অলমোস্ট কোনো কিছু আপনারা অ্যাড্রেস করেন নাই, যে রাষ্ট্র সরকার এগুলোকে কিভাবে ডিল করবে, এগুলোকে আপনি কতদিনের মধ্যে ডিল করবেন। হংকং কনভেনশন নিয়ে আপনারা কি ডিপ্লোমেসি করছেন? জুন মাসে আমার ইন্ডাস্ট্রি যে কলাপস করবে, এটা কম্পালসেট করবেন কিভাবে? যদি 20-30 হাজার শ্রমিক বেকার হয়ে যায়, ওরা তো রাস্তায় নামবে, চিটাগাংয়ে রাস্তাঘাট বন্ধ করে দেবে, ওরা চুরি ছিনতাই করবে, ডাকাতি করবে, আপনি তো অ্যাড্রেস করলেন না এগুলো।